হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের জন্য আমরা কিন্তু ডাব্লিউবিপি কেপির পুরো সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমাদের ইংলিশ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের অনেক সাপোর্ট আমরা পেয়েছি এবং আমাদের এই নতুন চ্যানেলে তোমাদের জন্য কিন্তু ডাব্লিউবিপি বা কেপির জন্য বা ডাব্লিউবি কেপি এসআই বলো, কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমরা সিরিজ আনছি। তো আজকের ভিডিওতে আমরা কিছু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমার সামনে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2023-এর যে কোশ্চেন সেট, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, জিকের সেটটা নিয়ে। এভাবে আমাদের চ্যানেলে ওয়ান লাইনার ফরম্যাট এবং এমসিকিউ ফরম্যাট সমস্ত কিছু কিন্তু আসবে। একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সরাসরি আমাদের সাথে সেখানে জয়েন করবে, আমাদের সাথে কনভারসেশন করতে পারবে। কোনো ইম্পর্টেন্ট নোটিশ, আমাদের যে ফ্রি নোটসগুলো, এই যে ভিডিওটা দেখছো এর যে নোটসটা, সেটা কিন্তু ওই গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকে জয়েন করে নেবে। তো চলো, আমরা পিওয়াইকিউগুলো ওয়ান লাইনের ফরম্যাটে রেখেছি যাতে বেশি সময় নষ্ট না হয়। পরবর্তীতে এমসিকিউ সিরিজও আনা হবে, মক টেস্টও তোমাদের জন্য আনা হবে। তো প্রথম কোশ্চেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? প্রত্যেকেই জানো যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে পড়ে। আমি আবারও বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু যেমন তেমন কোশ্চেন না, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার, এবং এই যে পুরো শিটটা দেখতে পাচ্ছ এখানে পুরো কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভর্তি। ঠিক আছে, প্রতিটা দিন আমাদের এখানে ভিডিও আসবে জিকের উপরে। ইংলিশেরটা তো ইংলিশে আসবে এবং বাদবাকি সাবজেক্টের জন্য আসবে। তবে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, একদম টপ নচ কোয়ালিটির ক্লাস কিন্তু তোমরা এখানে পাবে। নেক্সট কী বলেছে, কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি আমরা যেটাকে বলি, কোন অঙ্গাণুকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? লাইসোজোমকে কিন্তু কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়। ঠিক আছে, মানে এখানে কোষ নিজেই নিজেকে শেষ করে ফেলে। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? অর্থাৎ এর সরাসরি মানে হচ্ছে সূর্য লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপরে কত তারিখে? একদম ইজি কোশ্চেন, ফ্রন্টলাইন কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? 21শে মার্চ। সঠিক উত্তর কী হবে? 21শে মার্চ। তোমরা যদি ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য এক্সামের জন্য একটা নোটস চাইছো, যেখান থেকে তোমরা পুরো পরীক্ষার প্রিপারেশন করতে পারবে, তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে ডাব্লিউবিপি কেপি নোটস বলে মেসেজ করবে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। আমাদের এক্সক্লুসিভ নোট কিন্তু রেডি আছে, ওই নোট পড়ে গেলে ওখান থেকেই তুমি কিন্তু ভালোভাবে পাস করে বেরিয়ে আসবে, একদম গ্যারান্টি। এবং ওখান থেকে প্রচুর ছেলেমেয়ে পড়ে চাকরি পেয়েছে, সেই নোটটাই তোমাদের জন্য আমরা প্রুভেন নোট যেটাকে বলে। তো যদি মনে করো তা নিতে পারো। ঠিক আছে, পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, খুবই কম প্রাইস রাখা হয়েছে, তো যোগাযোগ করলে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ নরমপন্থী চরমপন্থী বিভাজন কোন সালে হয়েছিল, সেরকম একটা ব্যাপার। সঠিক উত্তর কী হবে? এই সাইডের দিকে লেখা আছে, সঠিক উত্তর কী হবে? 1907 সালে। নেক্সট, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং উত্তরটা বুঝতে পারছো, রাজস্থান। আমরা প্রত্যেকে জানি কোটা ফ্যাক্টরি বা কোটা, যারা নিটের জন্য প্রিপারেশন করতে যায়, জেই কিংবা নিটের জন্য, তারা কিন্তু কোটাতে গিয়ে প্রিপারেশন করে, তো সেই নাম থেকে আমরা জানি। তো এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? কোন যুদ্ধ কত সালে হয়েছিল সমস্ত কিছু কিন্তু পড়ে রাখতে হবে। সঠিক উত্তর কী হবে? 1556 সালে। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1556 সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিক, আচ্ছা এই যে সাম্প্রতিক বলে লেখা, এগুলো একটা কথা আমি বলেছি, এগুলো তো 2023-এর এক্সাম হয়েছিল, অর্থাৎ সেই ওরিয়েন্টেড তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এগুলো এখন লাগবে না, তবে ফ্যাক্ট হিসেবে তোমরা জেনে রাখতে পারো, কিন্তু এখন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। এখন কি ইম্পর্টেন্ট হবে? আগামী এক্সামগুলোর জন্য, আগামী সময়ের বা এই বিগত কয়েক মাসের বা কয়েক বছরের কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে গেলেই হবে। ঠিক আছে, তবু আমি বলে রাখছি, সাম্প্রতিক এখানে একটা দিয়েছে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এরকম ডিপলি কিন্তু কোশ্চেন আসতে পারে, যে প্রথমত তো কোন দল জিতেছে সেটা, তার থেকে বড় কথা তার গোলরক্ষকের নাম কি। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু মাস্ট পড়ে যাবে। শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায়? শ্বাসমূল নিচের কোন উদ্ভিদ? আচ্ছা, এখানে কচুরিপানা আছে, তোমরা বলতে পারবে যে না, শ্বাসমূল তো আরও অন্যান্য গাছে দেখা যায়। দেখো, এগুলো তো আমরা ওয়ান লাইনার ফরম্যাটে এসেছি, যখন এগুলো এমসিকিউ সিস্টেমে ছিল, মানে 4টে অপশান ছিল, সেখানে যে অপশান ছিল তার মধ্যে থেকে কিন্তু সঠিক উত্তর কচুরিপানা হবে। ঠিক আছে, এখানে তো তোমার স্টেটমেন্ট চাইনি যে তুমি বলো কোনটা অপশান দেবে, অপশানের ভিত্তিতে চুজ করতে হবে। তো অপশান যেটা ছিল তার মধ্যে থেকে কচুরিপানা কিন্তু উত্তর হবে। তাহলে কচুরিপানাও কিন্তু একটা শ্বাসমূল জাতীয় উদ্ভিদ, যারা শ্বাসমূল আছে। বেমানান শব্দটি নির্ণয় করো। আচ্ছা, বেমানান বলতে এখানে যে 4টি অপশান ছিল, আমরা তো এখানে ওয়ান লাইনের ফরম্যাটে করেছি, তো সেই অনুযায়ী এখানে আমির খসরু হবে। বুঝতেই পারছো যে এখানে বোঝা যাচ্ছে না, যেহেতু অপশান থাকলে ভালো হতো। 35 দাগ, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দক্ষিণ আমেরিকা। আমাদের ভূগোলের নোটে সব কিছু এগুলো পেয়ে যাবে। চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলে? এটা কিন্তু একটা পুনঃশীলীভবন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী হবে? লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস বায়ু দ্বারা, অর্থাৎ বায়ু। আচ্ছা দেখো, 3 রকম জিনিস আছে, বায়ু, নদী মানে যেটাকে জল বলে, এবং তুষার ক্ষেত্র বা যেটা হিমশৈল বা এইগুলো বলে। তো এই 3টে জিনিস দিয়ে কোন কোন ভূমিরূপ কোন ক্ষেত্রে গঠন করা হয়, সেগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে।
সাম্প্রদায়িক কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছিল সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? নামিবিয়া। তোমাকে এখানে সাম্প্রতি না দিয়ে তোমাকে দিতে পারে যে এত সালে বলে কোশ্চেনটা দিয়ে দিতে পারে। সাম্প্রতি মানে সেই সালের কোশ্চেন ছিল বলে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? সঠিক উত্তর কী হবে? সবথেকে উৎকৃষ্ট কিন্তু অ্যান্থ্রাসাইট ইজ দ্য রাইট অ্যান্সার। পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ কিন্তু প্রধানমন্ত্রী। বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? বিমানের কাঠামো নির্মাণে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুর যে ব্যবহার সেটা কিন্তু সর্বাধিক। তোমাদের জন্য আমরা কিন্তু প্র্যাকটিস সেট রেডি করছি, যেখানে কিন্তু প্রায় 50টার কাছাকাছি প্র্যাকটিস সেট তোমরা পাবে উইথ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো তো থাকছেই। তো সেটা কিন্তু তোমাদের জন্য আমরা রেডি করছি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, নাও কিন্তু এইগুলোর কোনো খবরাখবর পাবে না। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর। সঠিক উত্তর কী হবে? মেবার রাজ্যের রাজধানী কিন্তু ছিল চিতোর। নিচের কোনটি একটি রিট নয়? সঠিক উত্তর কী হবে? স্পেশাল লিভ পিটিশন। ঠিক আছে, 44 দাগের কোশ্চেন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? KNO3। এখানে কিন্তু 3টা পাশে লেখা টাইপিংয়ের জন্য, আসলে কিন্তু 3টা ও এর নিচে বসে, তোমরা প্রত্যেকেই জানো। ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী তামা উত্তোলনের জন্য কিন্তু বিখ্যাত। মিসিসিপি তার সঙ্গে দিয়েছে আমেরিকা, তাহলে কঙ্গোর সাথে কী হবে? কঙ্গোর সাথে অবশ্যই আফ্রিকা হবে। এখানে বুঝতেই পারছো, মিসিসিপি নদী আমেরিকায়, কঙ্গো নদী আফ্রিকা। ঠিক আছে, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? থাইরক্সিন আমরা প্রত্যেকে জানি থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। আচ্ছা, হরমোনের এগুলো কিন্তু পড়ে রাখবে, কে কোন জায়গা থেকে খরিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? আমরা প্রত্যেকে জানি। তোমরা যদি কেউ বলো যে কলকাতায় তিনি ছিলেন এলগিন রোডে, এটা কিন্তু ওনার বাড়ি ছিল পরবর্তীতে, কিন্তু জন্মগ্রহণ কিন্তু করেছিলেন উড়িষ্যার কটকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? আচ্ছা, এখানে যেটা অপশান ছিল তার ভিতর থেকে ফুলকপিটা হয়ে যাবে, কারণ ফুলকপি তো ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়, সেটা তো প্রত্যেকেই জানো, ওটা তো ভূ নিম্নস্থ তো না। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? প্রতিটা ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম পড়ে রাখতে হবে, আমাদের স্ট্যাটিক জিকে নোটে এগুলো সুন্দর করে কিন্তু দেওয়া আছে। সঠিক উত্তর কী হবে? ভিটামিন ডি। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন সেন্টার কোথায় অবস্থিত? কোন গবেষণাগার কোথায় অবস্থিত? স্ট্যাটিকের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। যারা এখনও পড়োনি বা কোথা থেকে পড়বে কি বুঝতে পারছো না, আমাদের নোটটা কিন্তু কালেক্ট করতে পারো। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? রাষ্ট্রপতিকে কিন্তু তার পদ থেকে সরানো যেতে পারে ইমপিচমেন্ট অ্যাক্টের মাধ্যমে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? অবশ্যই বাজেট কে পেশ করবেন, যেহেতু টাকা পয়সার ব্যাপার, অর্থমন্ত্রী পেশ করেন। বর্তমান অর্থমন্ত্রীকে তোমরা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আশা করি প্রত্যেকেই চেনো। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হলুদ বর্ণের। হাইড্রোজেন গ্যাস কিন্তু হলুদ বর্ণের হয় না, হাইড্রোজেন গ্যাসের ওইভাবে কোনো কালারলেস একটা জিনিস, ঠিক আছে, ওইভাবে বোঝা যায় না। কেদারনাথের তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ অনেকেরই ড্রিম, আমারও ড্রিম, তোমাদের অনেকেরই ড্রিম কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? একদম স্বর্গ সেখানে বলতে গেলে। সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। তরল ধাতু কোনটি? তরল ধাতু, একটি তরল ধাতুর উদাহরণ যদি চাই, সঠিক উত্তর কী হবে? পারদ। পারদ কোথায় ব্যবহৃত হয়? আমাদের থার্মোমিটারে, যে পুরনো যে থার্মোমিটারগুলো ছিল, যেটাকে অ্যানালগ থার্মোমিটার, এখন তো সব ডিজিটাল বেরিয়ে গেছে, সেখানে কিন্তু পারদ ব্যবহার করা হতো, যেখানে কিন্তু পারদ স্তর উপরের দিকে উঠতো। একটা ধাতু, আমরা জানি ধাতু কী হয়, উষ্ণতা দিলে তার আকার আয়তন বাড়ে, সেই জন্য পারদ একটা ধাতু, যেই টেম্পারেচার নিচ্ছে আমাদের দেহ থেকে, সেই ও উপরের দিকে ওঠা শুরু করছে, যেহেতু ধাতু সেই জন্যই উঠছে, কিন্তু তরল ধাতু, তরল বলেই তো উঠতে পারছে। লোহাকে তো আর আমি হিট দিলে লোহা গলে যাবে না সহজে, প্রচুর হিট লাগবে তার জন্য। কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? পল্লব রাজবংশের কিন্তু সৃষ্টি ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? এই যে কার বয়স কত, কত বছর থেকে জয়েন করতে পারে, কী কী ক্রাইটেরিয়া থাকে মন্ত্রিসভার, এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। সংবিধান এর পার্টে কিন্তু এগুলো সমস্ত কিন্তু কভার করা আছে আমাদের নোটে। সঠিক উত্তর কী হবে? 65, 65 বছর। প্রাকৃতিক নির্বাচনের বা ন্যাচারাল সিলেকশন থিওরির প্রবক্তাকে? এখানে কিন্তু নির্বাচন ভোটের নির্বাচন না, ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন ব্যাপার, ন্যাচারাল সিলেকশন থিওরি, যে মানে প্রকৃতিকে চুজ করে নিচ্ছে এরকম একটা ব্যাপার। তো এর প্রবক্তা কে ছিলেন? চার্লস ডারউইন। ঠিক আছে, ডারউইনের মতবাদ আমরা পড়েছি ছোটোবেলায়। কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। আলোর কোন ধর্মের জন্য? এটা তোমরা প্রত্যেকেই দেখেছো। কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরের দিকে মনে হয়, যদি জলের ভিতরে তাকে দেখো, যে অবস্থানে আছে মনে হয় যেন ঠিক তার একটু উপরে আছে। এটা আলোর কোন ধর্ম? প্রতিসরণের জন্য কিন্তু এটা মনে হয়। ঠিক আছে, তোমরা আরও একটা জিনিস দেখতে পারবে, তোমরা একটা কাচের গ্লাসে কিছুটা জল নেবে, পুরো একদম এক গ্লাস নেবে, নিতেও পারো, এক গ্লাস নেবে, অসুবিধা নেই, এবং তারপরে একটা পেন কিংবা একটা কাঠি যেটা লম্বা, যেটা ওই কাচের গ্লাস থেকেও যেন বড় হয়, সেটা ওই জলের ভিতরে দেবে, কাচের গ্লাসের ভিতরে। দেখবে মনে হবে যেন জলের ভিতরে যে পোর্শনটা আছে এবং বাইরের যে পোর্শনটা, ওই যে একদম জয়েন্ট পয়েন্ট, মানে যেটা একদম বলে প্রান্ত, মানে জল এবং
বাতাসের যে জায়গাটা ওখান থেকে দেখলে বুঝতে হবে, মনে হবে যেন পেনটা জলের ভিতরে গিয়ে হালকা বেঁকে গেছে, কিন্তু সেরকম তো আসলে হয় না। ওটা কি কিসের জন্য হয়? আলোর প্রতিসরণের জন্য। নিম্নত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে কি প্রতিষ্ঠা করেছিলেন পুরো 4 টাকারে কিন্তু পড়ে যেতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। কে কানপুর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব কিন্তু কানপুর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তো আমরা কিন্তু পুরো একটা সেট রেডি করলাম, যেখানে আমরা কী করলাম, আর ডাব্লিউবিপি লেডি কনস্টেবল। এর পরের দিন দেখো আমাদের আবার সেট রেডি আছে, কলকাতা পুলিশ, এসআই প্রিলি, এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, সমস্ত কিছু কিন্তু আমরা কভার করছি। এবং শুধু কিন্তু এগুলো এই পরীক্ষাগুলো না, অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকেই দেখবে। পরের দিন আমরা কলকাতা পুলিশের এসআই প্রিলি 2024-এর যে রিসেন্ট 24-এ পরীক্ষা হয়েছে তার কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা নোট নিয়ে পড়তে চাও, নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। জাস্ট লিখে দেবে ডাব্লিউবিকেপি নোটস কিংবা জিকে নোটস, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। ইংলিশ ক্লাসগুলো যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ, আশা করি এই ক্লাসেও দেবে। প্রত্যেককে বলবো, শেষেই বলছি, ভিডিওটা লাইক করে দেবে যারা শেষ পর্যন্ত দেখলে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।